জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন? প্রশ্ন করুন দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। আমি জামিন চৌধুরী ইমন বলছি চট্টগ্রাম থেকে। আসসালামু আলাইকুম অতিথি হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। তো আমি জানতে চাচ্ছিলাম, এই যে ভূমিকম্প যখন হয় তখন সাধারণত কোন আমল বা কোন দোয়াটা করলে ভালো হয়, আর কোন দোয়াটা পড়লে ভূমিকম্প থেকে রক্ষা পাওয়া যাবে? যদি খুবই চমৎকার। আমাদের আজকের বিষয়ের সাথে এটি খুব রিলেটিভ। আমাদের শেখ নিয়ে আসবেন ইনশাআল্লাহ। যুক্ত থাকুন। আমরা আরেকজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম। কে আছেন? প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। প্রশ্ন করুন দর্শক। জি, আমি কুষ্টিয়া কুমারখালী থেকে মোহাম্মদ আব্দুর রহমান বলছিলাম। জি, বলুন। আমার প্রশ্ন ছিল যে আমরা মুসলমান হিসেবে ইবাদত করি, যে আমি শুনছি যে হিন্দু বাড়িতে খেলে পরে আমাদের এই দোয়া কবরখানা 40 দিন, এরকম সম্পর্কে কি আমাকে একটু বলবেন? বুঝতে পেরেছি ভাই, সঙ্গেই থাকুন। আরেকটি প্রশ্ন ছিল যে আমরা যে এই যে ইবাদত করি, নফল ইবাদতের ভিতরে সকালবেলা ফজরের নামাজ পড়ে, যে বেলা ওঠার পরে আমরা যে ইশরাকের 2 রাকাত নামাজ পড়ি, এইটা কতটুকু ইবাদত, মানে সর্ব গুণাগুণ কেমন, এই সম্পর্কে একটু বলবেন। ইশরাকের সালাতের, বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। সঙ্গেই থাকুন, শেখ জবাব দিয়ে দিবেন। অনেকগুলো প্রশ্ন যুক্ত হয়েছে শেখ। আমরা এর পূর্বে আমাদের আরেক ভাই যে প্রশ্নটি রেখেছিলেন, সেজদায় গিয়ে, বিশেষ করে ফরজ সালাতের কথা তিনি বলেছেন, সেজদায় গিয়ে তিনি যে দোয়ার কথা বললেন, তাসবিহ পড়ার পরে ফরজ সালাতের ক্ষেত্রে অন্য দোয়া করতে পারবেন কিনা? না, এখানে তাসবিহ নির্ধারিত, অন্য কোনো দোয়া পড়া যাবে না। ফরজ সালাতে পারবেন না, নফল সালাতে পারবেন। নফল সালাতে আপনি সারা কোরআন শরীফ পড়তে পারবেন। জাযাকাল্লাহু খায়রান। আমরা বুঝতে পেরেছি। পরের দর্শক আমাদের আজকের টপিক রিলেটেড প্রশ্ন করেছেন, ভূমিকম্প অবস্থায় আমরা কোন দোয়াটা পড়তে পারি, কি আমল করতে পারি? হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনার মধ্যে একটি আতঙ্ক তৈরি হলো যে পূর্ণিমার চাঁদ এটাকে ওই সূর্যগ্রহণ, পূর্ণগ্রহণ যখন শুরু হলো, মদিনার মধ্যে একটা আতঙ্ক তৈরি হলো, সবাই ভয় পাচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে আসলেন। আসার পরে আল্লাহ রাসূল বলছেন, তোমরা এই সময়ে বেশি বেশি করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা পড়বে। যখনই ভূমিকম্প হইতেছে, আপনি যখন দেখতে পাচ্ছেন একটা প্রচণ্ড ভয় আপনার মধ্যে কাজ করতেছে, তখন এই তাকবীর পড়বেন। পাশাপাশি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। নাসরুম মিনাল্লাহ, নাসরুম মিনাল্লাহ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। শুকরান, জাযাকাল্লাহ। চমৎকার বললেন। এটি আমাদের এখন জানা খুবই দরকার। আমরা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা মুসিবতে এই দোয়াটা পড়তে পারি, যেটি বললেন। চমৎকার। আরেকটি প্রশ্ন কুষ্টিয়া থেকে আমাদের ভাই যে প্রশ্নটি করলেন, আমাদের অমুসলিম ভাইদের বাড়িতে খাবার খেলে 40 দিনের সালাত নাকি কবুল হয় না, এই মর্মে কথাগুলো সঠিক কিনা? না, এই মর্মে কথাটা সঠিক নয়। আপনি অমুসলিম যদি প্রতিবেশী হয়, আপনি তার দেখাশোনা করবেন, তাকে সম্মান দেবেন, কিন্তু তার বাড়িতে আপনি নির্ধারিত কিছু খেতে পারবেন। যেমন ফল ফলাদি আপনি খেতে পারবেন, আপনি গোশত দিয়ে ভাত খেতে পারবেন না। হ্যাঁ, তারপরে এই সমস্ত খাবারগুলি থেকে আপনারা বঞ্চিত থাকতে হবে, কারণ এটা তাকওয়ার খেলাফ। এটা তাকওয়ার খেলাফ। আপনি যেহেতু মুসলিম, আপনার জন্য আল্লাহ তাআলা একটা নির্ধারিত খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদ হালালান তয়্যিবা, আপনার জন্য নির্ধারিত করা হয়েছে হালাল খাবার, সেখান থেকে আপনি খাবেন এবং পান করবেন। অশকুরু লিল্লাহ, আল্লাহ তাআলা শুকর আদায় করবেন। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, আর সেই খাওয়াটা, সেই পান করাটাও হবে ইবাদত। সুতরাং আপনি অমুসলিম ভাইয়ের যদি বাড়িতে আপনি মেহমান হয়ে যান, তাহলে এই খাবারগুলি থেকে বিরত থাকবেন। যদি ফল ফলাদি কিছু দেওয়া হয়, আপেল, আঙ্গুর, এইগুলি আপনি খেতে পারেন। আরেকটি কথা হচ্ছে, অমুসলিম ভাইদের হাতে কিছু খেলে পরে 40 দিন আমল কবুল হয় না। ভাই, এই কথাটা সত্য নয়, বরং অমুসলিমরা হচ্ছে দূরের মুসলিম ভাইয়ের চেয়েও প্রতিবেশী অমুসলিম ভাই আপনার সবচাইতে কাছের আত্মীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি সংখ্যালঘু যদি
কষ্ট পায় আপনার কারণে যদি সংখ্যালঘু কষ্ট পায়, কিয়ামতের দিন সংখ্যালঘুদের পক্ষ হয়ে আপনাদের বিরুদ্ধে মামলা করা হবে। সুতরাং তাদের যেই সম্মান, তাদের যেই খেদমত, তাদের যেই আপ্যায়ন আমরা করব, কারণ এরা কিন্তু আমাদের ভাই। অবশ্যই।